আপনি বাড়ি করতে চাচ্ছেন, বাড়ি করতে মনস্থির করেছেন যে বাড়ি করবেন, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি বাড়ি করতে গেলেই আপনি ডিজাইন হয়ে গেছে, কন্ট্রাক্টর ঠিক হয়ে গেছে মানেই আপনার বাড়ি হয়ে গেছে। বিষয়টা কিন্তু এমন না। আপনাকে যদি একটা সুন্দর বাড়ি নির্মাণ করতে হয়, তাহলে আজ আপনাকে যে টিপসটা আমি দিব সেটা আপনার বাড়ি করার জন্য অবশ্যই অবশ্যই খুবই দরকারি হবে। বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমরা যে বিষয়টা সবসময় মনে করে থাকি যে আমি একটা প্রপার ডিজাইন হলে আর একজন ভালো কন্ট্রাক্টর হলে আমার বাড়িটা সুন্দরভাবে হয়ে যাবে। না, বিষয়টা এরকম না। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, লিড ইঞ্জিনিয়ার, মোহনা বিল্ডিং ডিজাইন আইডিয়া। প্রিয় দর্শক, আমরা যে ডিজাইনটা তৈরি করে থাকি, এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং একজন অভিজ্ঞ আর্কিটেক্ট মিলে যে ডিজাইনটা করা হয়, ডিজাইনটা করার সময় আমরা অনেকগুলো বিষয় নতুনত্ব থেকে থাকে। একজন কন্ট্রাক্টরের ক্ষেত্রে এই ডিজাইন অনুযায়ী সুন্দরভাবে সব কিছু তৈরি করে দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তার জন্যই আমাদের দরকার হয় একজন ইঞ্জিনিয়ার। আমরা তাকে প্রজেক্ট ইঞ্জিনিয়ার বলি বা সাইট ইঞ্জিনিয়ারই বলি। একজন ইঞ্জিনিয়ার যদি সাইটে থাকে, তাহলে আপনার এই কাজটি যথাযথভাবে করার জন্য আপনাকে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। আপনার ইঞ্জিনিয়ার থাকলে আর না থাকলে কি অসুবিধা হতে পারে? আপনি হয়তো মনে করছেন যে আমার একজন ইঞ্জিনিয়ার রাখতে গেলে আমাকে অনেক টাকা ব্যয় করতে হবে, তার পিছনে অনেকটা সময় দিতে হবে, সে হয়তো আপনার নিয়ন্ত্রণটা তার হাতে চলে যাবে, আপনার বাড়ি আপনি করবেন, ইঞ্জিনিয়ারে কেন লাগবে, অনেক রকমের অসুবিধা হয়তো আপনি মনে করতে পারেন। কিন্তু আপনি যখন একটা বাড়ি নির্মাণ করবেন, এই বাড়িটা তো শুধু আপনার নিজের, শুধু একটা বাড়ি হচ্ছে না, আপনার একটা স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আপনার সারা জীবনের কষ্ট অর্জিত অর্থ দিয়ে আপনি একটা স্বপ্ন তৈরি করতে যাচ্ছেন। আপনি যে ইনভেস্টমেন্টটা করতে যাচ্ছেন এই বাড়ির উপরে নির্ভর করে, এমনও হতে পারে এই বাড়িটাই আপনার হয়তো একটা সময় এসে আপনার বাড়ির যে অর্থ, বাড়ি থেকে যে ভাড়া দিয়ে বা অন্যভাবে হোক, যেটাই হোক না কেন, আপনি যে একটা অর্থ পাবেন, এটা দিয়ে হয়তো একসময় আপনাকে চলতে হতে পারে। অর্থাৎ এটা আপনার একটা গুড ইনভেস্টমেন্ট। আমরা বাড়ি কেন নির্মাণ করি? বাড়ি নির্মাণ করি তো এই জন্যই যে একটা সময় এসে এই বাড়ি থেকে আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো। তো সেই বাড়িটা কতটা টেকসই হবে, কতদিন এটাকে সুন্দরভাবে ব্যবহার করা যাবে, তার উপর নির্ভর করে আপনি ইনভেস্টমেন্টটা করতেছেন। আমরা বলে থাকি এবং আমরা যে ডিজাইনটা করে থাকি, আমরা 100 বছরের মেয়াদে একটা ডিজাইন করে থাকি। কিন্তু 100 বছর ডিজাইনটা করতে গেলে আপনি হয়তো মনে করছেন ইঞ্জিনিয়ার সাহেব আমি 100 বছর চাই না, আমি 70 বছর চাই। কিন্তু এই 70 বছর যদিও আপনি চান একটা ডিজাইন আপনার বিল্ডিংয়ের একটা স্ট্রাকচার টিকে থাকবে, তাহলে আপনাকে সবসময় মনে রাখতে হবে এবং বাড়ি করার আগে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি ডিজাইন অনুযায়ী কাজ করার জন্য আমার একজন ভালো ইঞ্জিনিয়ার সেখানে রাখতে হবে। কেন রাখবেন? কন্ট্রাক্টর হলেই তো হচ্ছে, আমি এখানে ইঞ্জিনিয়ার রাখবো। একজন কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারের ভিতরে এখানেই বেশ পার্থক্য। একজন কন্ট্রাক্টরকে আপনি ডিজাইনটা দিলেন, তিনি ডিজাইনটা দেখলেন, তিনি আপনার সব কিছু রেডি করে কাজ শুরু করে দিলেন। কিন্তু যে কন্ট্রাক্টর কাজ শুরু করলেন, প্রথম থেকেই আপনি যদি বলি, লেআউট যে আপনি দিলেন, এই লেআউটটা একদম প্রপারলি লেআউট হয়েছে কিনা। মিস্ত্রি সাহেব আপনাকে বললেন না আমি ওকে, আমি অনেক বিল্ডিং করছি, কোনো সমস্যা নাই, এটা হয়ে গেছে। কিন্তু আপনার মন কি সায় দিবে? আপনি কি বুঝতেছেন যে এটা আমার ঠিক আছে? তাহলে সেখানে একজন ইঞ্জিনিয়ারের উপস্থিতি দরকার ছিল। এরপরে আপনি বাজার থেকে যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসলেন, রড, বালি, সিমেন্ট, পাথর, যাই কিনেন না কেন, এইগুলোর কোয়ালিটিটা ভালো আছে কিনা আপনি একজন কন্ট্রাক্টরকে দেখালেন, কন্ট্রাক্টর বললো হ্যাঁ ভালো। কিন্তু একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে নিয়ে গেলে দেখবেন যে সে ঠিকই বলতেছে না, এই পাথরের ভিতরে অনেকগুলো মরা পাথর আছে, এই পাথরের এলে ভ্যালু ভালো আসবে না, এই বালির ভিতরে অনেকগুলো ময়লা আছে, এই বালুর সোর্সটা ভালো না। আপনাকে সেইগুলো পরিবর্তন করতে বলবে এবং আপনি যদি সেইগুলো পরিবর্তন করেন, সঠিকভাবে আপনি সেগুলো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার বিল্ডিংটা দীর্ঘস্থায়ী হবে। কন্ট্রাক্টর কেন আপনাকে প্রপারলি ভাবে গাইড দিতে পারবে না কেন? কারণ কন্ট্রাক্টর চায় যে সে যেন আপনার বাড়িটা দ্রুত করে দিতে পারে। দ্রুত করলে সুবিধা হচ্ছে যাতে করে বিল্ডিংটা আপনার তাড়াতাড়ি হয়ে গেল, সে তার শ্রমিকটা অল্প সময়ের মধ্যে বিল্ডিংটা হয়ে গেল, কিন্তু কোয়ালিটি হলো কি হলো না এটা কিন্তু সে দেখবে না। কিন্তু ইঞ্জিনিয়ার যখন থাকবে,
সে কিন্তু তখন কোয়ালিটি এবং ওয়ার্ক দুটোই দেখবে। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন ইঞ্জিনিয়ার রাখতে গেলে অনেক খরচ, কিন্তু আপনি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন। আপনি যখন রড কিনতেছেন, সিমেন্ট কিনতেছেন, বাড়ি করার জন্য কন্ট্রাক্টরকে বিল দিচ্ছেন, সবই আপনি করতেছেন, কিন্তু আপনি এর সাথে যদি সামান্য কিছু টাকা অ্যাড করে রাখেন, বিল্ডিং এর উপরে 1% টাকাও আপনার যাবে না। ইঞ্জিনিয়ার থাকার সুবিধা কি হবে? আপনার যে ঢালাইটা যখন হবে, ঢালাইয়ের ভিতরে ওয়াটার সিমেন্ট রেশিও অনুযায়ী পানিটা ঠিকমতো দিচ্ছে কিনা, রড বাইন্ডিংটা ঠিকমতো করতেছে কিনা, রড যেভাবে কাটবে একটা ছাদের জন্য বা একটা বিমের জন্য বা একটা কলামের জন্য, যখন রডগুলো কাটবে তখন দেখা যায় যে আনাড়ি মিস্ত্রিরা এসে রডগুলোকে যেন তেন হয়ে কেটে ফেলে। এখন আপনি বলবেন কন্ট্রাক্টর থাকবে। ভাই, কন্ট্রাক্টর সবসময় একটা বিল্ডিংয়ে থাকে না। একটা ভালো মানের একটা বিল্ডিং করতে গেলে কন্ট্রাক্টর দেখবেন যে 2-3টা বিল্ডিং এর প্রজেক্ট নিয়ে এসে ব্যস্ত আছে। তার পক্ষে ওই কন্ট্রাক্ট সবসময় থেকে কাজ করা সম্ভব না। আর যদি সে কাজ করে, তার একই সাথে অনেকগুলো কাজ চলে। একটা বিল্ডিং এ যখন কাজ হবে, বিশেষ করে ফিনিশিং কাজটা যখন চলবে, আপনি দেখবেন উপরে আপনার ছাদের কাজ চলতেছে, নিচে গাঁথনি প্লাস্টারের কাজ চলতেছে, এদিকে কেউ হয়তো দরজা জানালার ফিটিং করতেছে। আপনি কটা কাজ দেখবেন? আপনার কন্ট্রাক্টর কটা কাজ দেখবে? কিন্তু আপনার ইঞ্জিনিয়ার যদি থাকে, তিনি ঠিকই আপনার এখানে প্রত্যেকটা কাজ গুরুত্ব সহকারে বুঝে নিবে। যখন টাইলসের কাজ চলবে, যখন আপনার বাথরুমের ফিটিংসের কাজ চলবে, ইলেকট্রিক্যালের কাজ চলবে, এগুলো কে দেখবে? প্রত্যেকটা কন্ট্রাক্টরই তো আলাদা আলাদা হবে। তখন আপনি তো একা দেখে ঠিক রাখতে পারবেন না। তখন কিন্তু ইঞ্জিনিয়ার সাহেবই আপনার এগুলো প্রত্যেকটা কাজকে সমন্বয় করবে, কখন কোন কাজটা কিভাবে করতে হবে। আমরা অনেকেই মনে করি ইলেকট্রিক্যালের কাজটাকে, স্যানিটারি কাজটাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমরা মনে করি আমাদের বিল্ডিং এর রড সিমেন্ট বালি দিয়ে আমরা ঢালাই করে আমাদের কাজ কমপ্লিট করতে পারলেই আমাদের বিল্ডিং এর কাজ হয়ে গেল। কিন্তু প্রিয় দর্শক, ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার বাড়ির সৌন্দর্যটা নির্ভর করে কিন্তু ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজের সাথে। এখন আপনি ইঞ্জিনিয়ার রাখলেন, কলাম করলেন, ছাদ দিলেন, গাঁথনি করার সময় আবার ইঞ্জিনিয়ার রাখলেন না, বা আপনি মনে করলেন এখন গাঁথনি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, এখানে ইঞ্জিনিয়ার কি দেখবে? এখানেই কিন্তু আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। আপনি যখন গাঁথনিটা করবেন, আপনার কন্ট্রাক্টর যখন গাঁথনি কাজের জন্য লেবার নিয়ে আসবে, আপনি কখনো কি দাঁড়িয়ে দেখবেন যে সে কত সময় ধরে এই গাঁথনিটা করতেছে, এই একই মশলা ব্যবহার কতক্ষণ ধরে করতেছে? এমনও দেখা গেছে যে সকালবেলা তারা মশলা মিলাইছে কাজ করার জন্য, দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত একই মশলাতে গাঁথনি চলতেছে। আবার দেওয়াল যেখানে 1 মিটার করতে হবে সর্বোচ্চ, তো দেখা গেছে 1.5 মিটার 2 মিটার করে ফেলছে। এর যে ক্ষতিটা হয়, এটা কিন্তু আপনার মিস্ত্রি বা কন্ট্রাক্টর নেবে না। এখন ইঞ্জিনিয়ার থাকলে এইগুলো কিন্তু খেয়াল করবে যে আমার যে সিমেন্ট এবং বালির যে রেশিওটা ছিল সেটা ঠিকমতো আছে কিনা, আমার যে পানিটা যেভাবে মিলানোর কথা ছিল সেই পানির পরিমাণটা বেশি হয়ে গেছে কিনা, আমার সেটিং টাইম অনুযায়ী সর্বোচ্চ আমি তো 45 মিনিট সময় তাকে দিব মশলাটা ব্যবহার করার জন্য, সেটা সে করছে কিনা, এবং গাঁথনির যে হাইটটা, গাঁথনিগুলো যে জয়েন্টগুলো আছে, জয়েন্টটা প্রপারলি জয়েন্ট মিলাই করতেছে কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। এখন আপনি ভাবতেছেন গাঁথনির কাজ, এটা অসুবিধা কি, প্লাস্টার করলে তো হয়ে যাবে? না, আপনি কিন্তু আজকাল অনেক বিল্ডিংয়ে যাবেন, সেখানে দেখবেন বিভিন্ন ওয়ালে আপনার প্লাস্টারের ফাটল দেখা দিচ্ছে, বিমের নিচে ফাটল দেখা দিচ্ছে। তখন তো সে ভয় পেয়ে যায়, না জানি কি একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু ক্ষতিটা কোথায় হয়? ক্ষতিটা স্ট্রাকচারে না হলেও আপনার বিল্ডিং এর সুন্দর আপনি এটা রং করেছেন বা টাইলস করেছেন, আপনার সবগুলো ফেটে গেছে। আমার সম্প্রতি একটা প্রজেক্টে আমার সাথে তারা যোগাযোগ করেনি, অনেকদিন ধরে যোগাযোগ করেনি। আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, সে তখন আমাকে সেইভাবে যোগাযোগ করে কিছু বলেনি। কিন্তু দেখা গেছে তার দেওয়াল যখন সে করছে, প্লাস্টার করা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় টাইলসও করছে, সেই সমস্ত জায়গাতে ফাটল দেখা দিছে। তার এত দামি টাইলস ফেটে গেছে। প্রিয় দর্শক, একটা কাজ যখন করা হয় তখন যদি ক্ষতিগ্রস্ত যে হয় সেই বোঝে তার কতটা ক্ষতি হচ্ছে। তাই আপনাকে বুঝতে হবে যে আমার এই মালামালের ক্ষতির থেকে আমি যদি একটা ইঞ্জিনিয়ার আমার প্রজেক্টে আমি রাখি, তাহলে ক্ষতির পরিমাণটা অনেক কমে আসবে। এরপরে যে বিষয়টা থাকবে অপচয়। আপনি যখন কাজ করবেন, আপনার কাজের সময় আপনার সিমেন্ট বালি বা রড কতটুকু ব্যবহার করতে হবে
বিশেষ করে দেখা যায় ফাউন্ডেশনের কাজে বা ছাদের কাজে বা কলমের কাজে দেখা যায় মিস্ত্রি ইচ্ছাকে মতন রডের ল্যাপিং দিয়ে ফেলছে। অনেক সময় কমও দেয়, আবার অনেক সময় অনেক বেশি দিয়ে ফেলে। বেশি দেওয়াটাও যেমন ক্ষতিকর, কম দেওয়াটাও ক্ষতিকর। বেশি দিলে বিল্ডিংয়ের স্ট্রাকচারে যেমন ক্ষতি হয়, আবার তেমনি ব্যয়টাও বেড়ে যায়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অপচয়টা কমাইতে হবে। আপনি যদি অপচয়টা না কমান তাহলে আপনার প্রজেক্টের ব্যয় অনেক বেড়ে যাবে। একটা পর্যায়ে এসে দেখবেন যে আপনি সঠিকভাবে আপনার যে বাজেট ছিল সেই বাজেটে টান পড়ে গেছে, আপনি কাজটা কমপ্লিট করতে পারতেছেন না। তাই প্রিয় দর্শক, অনুরোধ থাকবে আপনি যে কোনো কাজ করার সময়, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজের যে কোনো সময় আপনি কন্টিনিউ একজন ইঞ্জিনিয়ার রাখবেন। তাতে যদি আপনার কিছু টাকা মনে হয়, প্রাথমিক মনেও হয় যে আমার কিছু টাকা ব্যয় হচ্ছে, একটা পর্যায়ে এসে দেখবেন যে না, আপনার সার্বিকভাবে আপনি আরো লাভবান হয়েছেন। তাই আমার অনুরোধ থাকবে যে আপনি একজন ইঞ্জিনিয়ার সার্বক্ষণিক রাখবেন এবং ইঞ্জিনিয়ারের পরামর্শ কাজ করবেন। আর ডিজাইন, ড্রয়িং এ বিষয়ে তো অবশ্যই একজন ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আপনি কাজ করবেন। যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের সাথে মতামত নিয়ে যদি কাজ করেন, আমরা আপনাদেরকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020-এর আলোকে আমরা স্ট্রাকচারাল ডিজাইন, আমাদের অভিজ্ঞ আর্কিটেক্ট আর তার মাধ্যমে আমাদের সুন্দর ডিজাইনগুলো করে থাকি। প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পৌরসভার অনুমোদন বা সিটি কর্পোরেশনের অনুমোদন এবং প্রপার ডিজাইন এবং ইঞ্জিনিয়ার দিয়ে সহযোগিতা করে থাকি। আমাদের এখানে সয়েল টেস্ট থেকে শুরু করে বিল্ডিং কমপ্লিট করা পর্যন্ত প্রতিটা ধাপের সহযোগিতা আপনারা পাবেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।